আসসালামু আলাইকুম, আমি সৈয়দ ফয়জুল্লাহ মেটাগর থেকে বলছি। আমরা অনেকেই মনে করি যে বিজনেসে যদি রিটার্ন আসে তাহলে হয়তো আমাদের বিজনেসটা শেষ হয়ে যাচ্ছে বা আমাদের বিজনেসটা বন্ধ হয়ে যাবে। আপনি একটা জিনিস মনে করেন যে আপনি গাড়ি কিনছেন, আপনার গাড়ির চাকা নষ্ট হবে, এটাই স্বাভাবিক। আপনার কিন্তু এই চাকাটাকে ঠিক করেই আপনার গাড়িটা কন্টিনিউয়াসলি চালাতে হবে। ঠিক একই রকম ভাবে আপনার বিজনেসেও রিটার্ন জিনিসটা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই রিটার্নটাকে কিভাবে আপনি ঠিক করবেন, কিভাবে কমাবেন এবং কোন জিনিসটাতে আপনার ফোকাস করলে রিটার্নের জিনিসটা কম হবে, চলুন এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাকে ভালো একটা ধারণা দিই। প্রথমত, আপনার ব্যবসায় কত পার্সেন্ট রিটার্ন সুইটেবল, মানে কত পার্সেন্ট পর্যন্ত রিটার্ন হলে ব্যবসার জন্য এটা কোনো ক্ষতির দিক না, সেটা হচ্ছে 10%। 100টা প্রোডাক্টের মধ্যে যদি আপনার লাস্ট 10% পর্যন্ত রিটার্ন আসে, আপনি মনে করবেন এখনো আপনার বিজনেস ঠিক আছে, নিরাপদে আছে। কিন্তু এটা যদি 10 থেকে বেড়ে 15, 20, 25, 30 হয়ে যায়, তাহলে বুঝবেন যে আপনার যে সার্কেলটা আছে, আপনার যে বিজনেসের মডিউলটা আছে, এই মডিউলের মধ্যে নিশ্চয়ই সমস্যা আছে, নয়তো এত বেশি রিটার্ন কেন আসে। এবং এই রিটার্নের যে সমস্যাটাই কিভাবে সমাধান করবেন এটাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনি প্রথমত চিন্তা করবেন, প্রথমত দেখবেন যে মানুষ রিটার্ন দিচ্ছে কোন রিজন গুলো দেখে। অনেক সময় অনেকে বলে যে ভাই আমার প্রোডাক্ট সে খুলেও দেখে না, বাট সে রিটার্ন করে দেয়। এগুলো হচ্ছে যে মানে এক্সেপশনাল। হ্যাঁ, এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল। এই জিনিসটা মনে রাখবেন যে মাঝে মধ্যে যেটা হয় এইটা হচ্ছে জাস্ট মাঝে মধ্যে হওয়ার মতো। বাট আপনার মেজর কোন প্রবলেমটা, আপনি দেখবেন যে 20 জন কাস্টমারের মধ্যে কতজন মানুষ একটা জিনিসে বেশি ব্লেম দিচ্ছে আপনাকে। আপনার কোন প্রোডাক্টটা নিয়ে বা কোন দিকটা নিয়ে মানুষ বেশি বলতেছে, আপনি ওই দিকটা ঠিক করুন। ওই দিকটা ঠিক করার পাশাপাশি আপনি যেটা করবেন, আপনার প্রোডাক্টের সাথে মানুষকে এক্সট্রা কিছু দেওয়ার চেষ্টা করেন। মনে করেন আপনি একটা চিরকুটে লিখে দিলেন, আপনি একটা সুন্দর বাক্য লিখে দিলেন, দ্যাটস গুড ফর ইউর বিজনেস। এটাই আপনার বিজনেসের একটা ভালো ইম্প্যাক্ট তৈরি করবে। আপনি আপনার প্রোডাক্ট রিটার্ন দিয়ে দিচ্ছে, আপনি মানুষের সাথে কাপচাপ করতেছেন, এটা কখনোই করবেন না। আপনার বিজনেসে রিটার্ন আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু এই রিটার্নটাকে আপনি কমাবেন কিভাবে? আপনি চেষ্টা করবেন যে যারা আপনাদেরকে রিটার্ন দিচ্ছে, আপনার প্রোডাক্টে রিটার্ন দিচ্ছে, তারা কোন কোন সমস্যাগুলো মেজর ইস্যু ধরতেছে, এই সমস্যাটা আসলে সমাধান করা যায় কিনা। আপনি চেষ্টা করবেন সাথে এমন একটা এক্সট্রা বেনিফিট দেওয়ার জন্য যেন তার কাছে রিটার্নের যে বিষয়টা, এটা মেজর না মনে হয় যে ঠিক আছে, চলে, সমস্যা নেই। যদি আপনি ওই রিটার্নের সমস্যাটা সমাধান না করতে পারেন, বাট যদি সমাধান করতে পারেন, আমি বলবো সবসময় লয়াল থাকেন, সমাধান করে তারপর আপনি বিজনেসটা রান করেন। 2 নাম্বার হচ্ছে আপনার কাস্টমার রিভিউ নেওয়ার চেষ্টা করেন। কাস্টমার রিভিউ নেওয়ার সিস্টেমটা আমরা অনেকেই ভুল করি, এবং আমরা অনেকেই ভাবি যে কাস্টমারকে বললে যে ভাই একটা রিভিউ দেন না, তারপর কাস্টমার আমাকে রিভিউ দিবে। বিষয়টা আসলে এরকম না। কাস্টমার থেকে রিভিউ নেওয়ার অনেক টেকনিক আছে। ইনশাল্লাহ আমি সামনের ভিডিওতে আপনার সাথে কাস্টমার রিভিউ কিভাবে নেবেন এই বিষয়টা বিস্তারিত কথা বলবো। যদি আপনি ইন্টারেস্টেড হন, আমাকে কমেন্ট করেন যে আপনি কিভাবে কাস্টমার থেকে রিভিউ নেবেন, এই টেকনিকটা শিখতে চাচ্ছেন, তাহলেই আমি কাস্টমার রিভিউ নিয়ে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।